বৈশাখ মাস শেষ হতে চলল। গাছে গাছে আম কিছুটা পাক ধরেছে। সেই আধ পাকা আমেরই আজকে আমি নিয়ে এসেছি চাটনি রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে আমি আপনাদের সাথে এই কাঁচা মিঠা আমের এই রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে আম, আরও কয়েকটা ছোট ছোট ছিল সেগুলো সাইডে রয়েছে। এই আমগুলো প্রথমে আমি বোটাটা ফেলে খোসা ছাড়িয়ে নেব। আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যেন সবুজ অংশ কিছুটা না থাকে। সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গেছে, এটা শেষেরটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমগুলো অনেকটাই আধ পাকা হয়ে গেছে। এই আমগুলোকে এবার আমি যেভাবে শেপ দেওয়ার সেভাবে শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আমি লম্বা লম্বিও কাটছি, একটা আবার আপনাদের ফালি করে মাঝখান থেকে দেখাচ্ছি। দেখুন এই আমগুলো যদি আরেকটু পাকা হতো তাহলে আমি খোসা ফেলতাম না। যেহেতু অনেকটাই শক্ত ছিল আমগুলো, সেই জন্য খোসা ফেলিয়ে করেছি, যাতে করে চাটনিটা অনেকটাই আঁটুসাঁটু হয়, আমগুলো একটু গলে যায়। দেখুন সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গেছে। ছোট কয়েকটা ছিল সেগুলো নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি খেজুর ও আমসত্ত্ব। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। সবটা বাদাম আমার প্রয়োজন হবে না, তারপরও আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি। ভাজছি যখন একটু রেখে দেব ঘরে, অন্য কাজে লেগে যাবে। বাদামগুলো প্রায় 10-15 মিনিট আমি নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিয়েছি। কড়াইতে কোনো তেলও দিইনি, কিছু দিইনি, হালকা আঁচে এই বাদামগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে থাকুক, এদিকে আপনাদের সাথে একটা মশলা শেয়ার করছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোট্ট তরকা প্যানের মধ্যে, আর সাথে এই জিরেগুলো দেখলেন, এই জিরেগুলো আমি একবারে শুকনো খোলায় টেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে ফোড়ন। এবার ফোড়নটা চড়বড় করে উঠলে এতে আমি যে আমগুলো কেটে রেখেছি আমগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আম অনেকে ভাপিয়ে একটু টক ভাবটা ফেলে দেয়, যেহেতু আমগুলো অনেকটাই আধ পাকা সেজন্য আর আমি ভাপিয়ে ফেলে নিই। একদম কাঁচা হলে ভাপিয়ে ফেলে দিতাম। এদিকে শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর সাথে জিরেগুলো দিয়ে দিলাম। এই সময় আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি, কারণ প্যানটা এতটাই গরম হয়ে গেছিলো যে প্যানের হিটে জিরেগুলো ভাজা হয়ে যাচ্ছিল। দেখুন কীরকম ধোঁয়া উঠছে, গ্যাস কিন্তু অফই ছিল। এবার আমগুলোর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি চাটনিটা একদম আমাদের এখানে অনুষ্ঠান বাড়িতে যেরকম করে সেরকমভাবেই করছি। এটা জেলি চাটনি করছি না আমি, এটা নারকেল এবং বাদাম দিয়ে যে চাটনিটা হয় মা কাকিমাদের, ওই চাটনিটাই আজকে আমি করছি। এর মধ্যে এবার যেই আমসত্ত্ব ও খেজুর আমি কেটে রেখেছিলাম এগুলো একটু ঝলে ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টার মতো একটু চটকে নিয়েছি, চটকে দিয়ে দিলাম এর সাথে। এবার ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি মজিয়ে নেব। আমগুলো একটু মজতে থাকুক। এদিকে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এখান থেকে আমার যতটা প্রয়োজন ততটা বাদাম আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা নারকেলের অর্ধেক পরিমাণে নারকেল। এবার বাদাম আর নারকেল আমি একসাথে পেস্ট করে নিয়েছি। দেখুন আমি আলাদা আলাদা পেস্ট করলেও পারতাম, সময়ের স্বল্পতার জন্য যেভাবে করলে খুব তাড়াতাড়ি হবে আমি সেভাবেই করার চেষ্টা করি, তাই নারকেল আর বাদাম একইভাবে করে নিয়েছি। দেখুন এদিকে আমগুলো কীরকম সিদ্ধ হয়ে গেছে, একদম আঁটুসাঁটু হয়ে গেছে। এ পর্যায়ে আমি নারকেল আর বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এভাবে আপনারা একবার খেয়ে দেখবেন। নারকেল এবং বাদামের যে ফ্লেভার, ওই ফ্লেভারে এই চাটনির স্বাদ অসাধারণ হয়। গ্রাম বাংলার রান্নাগুলোই এই ধরনের হয়, বাটাবুটির ঝামেলা খুব বেশি থাকে, যাতে স্বাদ খুব বেশি হয়। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে আমি মিষ্টি অ্যাড করব। দেখুন কি সুন্দর সাদা সাদা হয়ে গেছে কালারটা। একটু জল দিয়ে দিয়েছি, বাটি ধোয়া মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এই চাটনিটা হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। এতে এই চাটনিটার মধ্যে যদি কেউ ঝাল দেবেন বলে পছন্দ করতেন তাহলে ঝাল অবশ্যই দিতে পারেন, আমরা যেহেতু ঝাল কম খাই। এখানে আমি ওই ফোড়নে একটা ঝাল দিয়েছি শুকনো লঙ্কা, আর
ওই জিরের সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি, অতটুকুই ঝাল দিয়েছি। দিয়ে দিয়েছি অনেকটাই গুড়। মিষ্টির জন্য আপনারা জানেন আমি বেশিরভাগই গুড় ব্যবহার করি। আমের টকটা বুঝে তারপরে আরও একটু মিষ্টির প্রয়োজন ছিল, পরে আমি আরও অনেকটাই গুড় দিয়েছিলাম। আমার মোটামুটি 250 মতো গুড় লেগে গিয়েছিল। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে যার যার পছন্দ মতো চিনিও ব্যবহার করতে পারেন। আমি গুড় দিয়ে দিয়েছি। এবার গুড়টাকে ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে নেব। এই চাটনিটা আমার শাশুড়িমা খেতে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে। ওদের জন্যই এই চাটনি রেসিপি তৈরি করা। আমি অত একটা পছন্দ করি না, মিষ্টি খাবার আমার অত একটা ভালো লাগে না। যাই হোক, চাটনিটা মোটামুটি হয়ে গেছে। এবার চাটনির মধ্যে শেষ পর্যায়ে যে একটা মশলা করেছিলাম জিরের গুঁড়ো, ওই ভাজা মশলাটা, জিরে আর শুকনো লঙ্কার ওই ভাজা মশলাটা দিয়ে শেষ পর্যায়ে আমি চাটনিটা নামিয়ে নেব। দেখুন টকবক করে কীরকম ফুটছে। এই পর্যায়ে কিন্তু চাটনিটা পুরোপুরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা অ্যাড করব। ভাজা মশলাটা অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই চাটনির সাথে এটাকে মিশিয়ে নেব। ভাজা মশলাটা আপনারা কিন্তু খুব সাবধানে করবেন যেন পুড়ে না যায়, তাহলে আবার তিতকুটে ভাব হয়ে যাবে। চাটনিটা এই পর্যায়ে অনেকটা হয়ে গেছে। দেখুন গুঁড়োটা একবারে মিশে গেছে, চাটনিটা ফুটছে। এই পর্যায়ে স্ট্যান্ডিং টাইমে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এখানে আমি চাটনিটা নিয়ে নিচ্ছি। চাটনি অনেক ধরনের বানানো যায়, অনেকে অনেক রকমের বানায়। আমি এইভাবেই এই প্রথম যে চাটনির রেসিপি এইভাবে শেয়ার করলাম। পরবর্তী সময় যদি আবার অন্যরকমভাবে বানাই তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।